হ্যাঁ হ্যাঁ, এইটা কি বললেন শাহ আলম সরকার? শুনে তো আমি পুরাই অবাক। শুনেন ভাই কথাগুলা। একটা মাতৃ উদরে যখন সন্তান আসে, গর্ভের বয়স যখন 5 মাস হয়, তখন আল্লাহ পাক মায়ের উদরের মধ্যে, স্তনের মধ্যে দুগ্ধের সৃষ্টি করে। কেন? ওই সন্তানটা ভূমিষ্ঠ হইয়া খাইব, নিশ্চিত করে দেয় যে তোমার খাবারের কোনো অভাব নাই। এরপরে আবার দেখেন, ওইটা না ঠান্ডা না গরম। এরপরে দেখেন ওইটা মিষ্টি এমন পরিমাণে যেন বাচ্চার খাইতে সমস্যা না হয়, আবার পাইনসাও না। কেন পাইনসা হইলে খাইব না? এটা হলো আল্লাহ পাকের সৃষ্টি। এর পরের ধন লইয়া তুমি কেন এরকম চিল্লাচিল্লি? এটা বাপের বাড়িতে লইতে পারতেন, তাইলে আমি কোনো কথা। এরপরও দেখেন, এটা তো আল্লাহর কুদরত। কিন্তু একজন স্ত্রী যতক্ষণ পর্যন্ত একজন স্বামীর সংস্পর্শে না আসে, ততক্ষণ পর্যন্ত ওই স্ত্রীর স্তনের মধ্যে দুধের সঞ্চার হবে না। যদি সে সন্তান নারীর জঠরে না দেয়, তাইলে এই দুধের মালিককে? এই পুরুষেরা। এই মালিক হইল পুরুষ। হ্যাঁ, আজকে খালি বাবলি সরকার আপনার এলাকায় গান দেখে আমার কেউ টাকা দিতেছে না, নাইলে আজকে যা কইরা গেলাম আপনারে আমার টাকাটা বিষয়। তো এই যে ভিডিওটা আপনারা দেখতে পেলেন, এই ভিডিওটা দেখার পর আপনাদের কাছে কেমন লাগছে বা এই কথাগুলো নিয়ে আপনাদের মতামত আপনারা কমেন্টের মধ্যে জানাবেন। মায়ের বুকের মধ্যে যেই দুধ আসে, এই দুধের মালিক কিন্তু পুরুষরা। এই কথাটা নিশ্চয়ই আপনারা ভালো করে বুঝতে পারছেন। কিভাবে পুরুষরা? ভাই, এটা তো মহিলারা বাপের বাড়ি থেকে নিয়ে আসে না। এটা নিয়ে যে কথাটা উনি তুলে ধরছেন ভাই, কথাটা যুক্তিসঙ্গত। অনেক যদিও হাসির কথা, কিন্তু কোথায় যুক্তি আছে ভাই। তুনার এই কথা নিয়ে আপনাদের কাছে কোনো মতামত থাকলে কমেন্টের মধ্যে জানাবেন। তো এই কথাটা শুনে আমি অনেক সময় হাসছি ভাই। ওনার এই ভিডিওটা দেখার পর অনেক হাসি পেয়েছি আমার কাছে। খুব সুন্দর একটা ভিডিও। তো যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক করে শেয়ার করে দেবেন।